আচ্ছা, তারপর আছে হচ্ছে হলো এই যে 6 নাম্বারটা, এখানে হচ্ছে হলো 3টা টার্মই দেয়া, সেম জিনিস, খালি একটা মাইনাসে দেয়া। সো 6 আর 7 দুইটাই সেম প্যাটার্ন, ঠিক আছে, কোনো ডিফারেন্স নেই। এই কয়টা ম্যাচ সব কয়টা সেম প্যাটার্ন, ঠিক আছে। তো আমি হচ্ছে হলো এটার ছবি পাঠিয়ে দেবো নে, ওকে। সো এখানে তোমাকে আমি স্ট্র্যাটেজিটা জাস্ট বলে দিই। স্ট্র্যাটেজিটা কি, এই যে সাইন এ প্লাস সাইন বি এরকম আছে, ওকে। সো এখানে সাইন সি প্লাস সাইন ডি আমরা বসাই দেবো। তারপর আমাদের কিছু একটা কমন নিতে হবে, তো সেই হিসাবে আমরা একটা ফর্মুলা বসাবো এটার জন্য। আমরা তারপর ওইখান থেকে ক্যালকুলেশন করতে করতে আস্তে আস্তে চলে আসবে, ওকে। তারপর এটা আবার দেখো কজ এ মাইনাস কজ বি প্লাস কজ সি। এখন মাইনাসটা সামনে আছে, কিন্তু যেহেতু তুমি সুস্থ মানুষ, তুমি কি করবা, এই মাইনাসটাকে আমরা পরে পরে ক্যালকুলেট করবো, ঠিক আছে। যেটা আমাদের কাছে বেশি কমফোর্টেবল, মানে প্লাস নিয়ে তো আমরা বেশি কমফোর্টেবল, তাই না। সো আমরা প্লাস নিয়ে আগে ক্যালকুলেট করব, যে কস এ প্লাস কস সি এই দুইটার ফর্মুলা আমরা আগে ফেলবো, আর তারপর কস বিকে আমরা যার যার মতো রেখে দেবো। আচ্ছা, তাও আমি একটু দেখাই দিই। এই যে দেখো, এই যে দেখো, সাইন এ প্লাস সাইন বি এটাকে আমরা ফর্মুলা করে দিয়েছি, সাইন সি প্লাস সাইন ডি। অ্যান্ড করার পরে আমরা এখানে হচ্ছে হলো আবার ভুল লিখছি, মানে আমার খুবই কষ্ট হচ্ছে, বুঝতেছি না কেন। ওকে, তো এটা সাইন এ প্লাস বি বাই টু, এটার ভ্যালু বসাইছি, ভ্যালু বসাইলে ভ্যালু বসায় রেখে দিছি। এই যে দেখো, আমি কিন্তু এখনও জানি না যে কী করতে হবে, সো আমরা এটাকে রেখে দিছি এমনি। তো এখন যেহেতু আমাদের কস চলে আসছে, কস সি বাই টু চলে আসছে, আমাদের এখানেও কস সি বাই টু দরকার। সো টু সাইন টু এর আমরা ফর্মুলা বসেছি, তারপর কমন নিছি, কমন নিলে এখানেও আবার আমি ওই গ্যাঞ্জামটা করছি। এটা বই দেখে, বইয়ের সলিউশন দেখে আমার একটু গ্যাঞ্জাম লেগে গেছে, ঠিক আছে, সমস্যা নেই, যা আছে তাই লিখবো, ঠিক আছে। আর এটার ভ্যালু বসাবো, ওকে। সো ভ্যালু বসাচ্ছি, ভ্যালু বসায় দেখবা যে মিলে গেছে, খুব সুন্দর। তারপর 7 নাম্বারটা দেখো, 7 নাম্বারটা এই যে দেখো, আমরা কিন্তু এই যে ফার্স্ট আর থার্ড নাম্বারটা নিয়ে আমরা ক্যালকুলেট করতেছি। ক্যালকুলেট করলে সুন্দর মতো আমরা এখানে এই যে সাইনে আমরা চলে আসছি, অ্যান্ড এখানে তাহলে আমাদের কস টু এ এই ফর্মুলাটা লাগবে। এখন আমরা তো এই ফর্মুলা ডিরাইভ করতে পারি, তাহলে টু সাইন স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান মাইনাস কস টু এ। তো কস টু এদিকে গেল, ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এদিকে আসলো, ওকে। এখন একটা প্রশ্ন হতে পারে তোমার কাছে, যে আমরা এখানে টু কজ স্কোয়ার এ এই ফর্মুলাটা আমরা কেন বসাবো না, তাই না। কারণ টু কজ স্কোয়ার এও তো হচ্ছে হলো ওয়ান প্লাস কস টু এ। ওয়েল, আসলে ওইটা বসালেও সমস্যা নেই, ঠিক আছে, খালি এক দুই লাইন বেড়ে যাবে। আর আমরা হচ্ছিল এটা মনে রাখবা যে আমরা হচ্ছিল সাইনের সাথে বেশি কমফোর্টেবল, সো আমরা সব কিছু সাইনে নেওয়ার চেষ্টা করবো, ওকে। তো সাইনে নিয়ে আমরা সাইনটা কমন নিয়ে নিলাম, অ্যান্ড এখানে আবার আমরা ওই যে ওই ভ্যালুটা বসাবো, বি বাই টু এর ভ্যালুটা বসাবো, বসাইলে এরকম কিছু আসবে। ওয়ানটাকে ওয়ানের মতো আমরা ছেড়ে দেবো, ওর কোনো কাজ নেই, ওকে। সো তারপর ক্যালকুলেট করলে দেখবা যে খুব সুন্দর মিলে গেছে।